হাই গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS। ডিয়ার অ্যাসপিরেন্টস, একটা ইংলিশ ক্র্যাশ কোর্স অনলাইন আমরা লঞ্চ করেছি গত দুদিন আগে, মানে দুদিন হলো, আজকে নিয়ে দুদিন হলো। তা এই ক্র্যাশ কোর্সটা WBCS যারা অ্যাসপিরেন্ট বা যারা PSC মিসেলেনিয়াস অ্যাসপিরেন্ট, ঠিক আছে, তাদের জন্য হাইলি ইম্পর্ট্যান্ট। তো এই ক্র্যাশ কোর্সের মধ্যে আমরা যেভাবে মানে মেটেরিয়ালস ডেলিভার করছি সেটা টোটাল ডেমো আমি এখানে তোমাদের দেখাবো, ঠিক আছে। এবং তুমি কিভাবে এটাকে এনরোল করতে পারবে একদম ফ্রিতে, পুরোপুরি ফ্রিতে অনলাইন দেখতে পারবে, আনলিমিটেড টাইমের জন্য প্র্যাকটিস করতে পারবে এবং এর কোনো এক্সপায়ারি নেই, ঠিক আছে। অর্থাৎ যত দিন খুশি তুমি এটাকে অ্যাক্সেস করতে পারবে। তো সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমি ডিসকাস করব। তো তার আগে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করছি যে যারা আমাদের নিউ আপডেটসগুলো পেতে চাও তারা কাইন্ডলি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখো, তোমার কাছে তো বই আছে, বুকস সবারই কাছে আছে। তো তুমি এই কোর্সটা কেন এনরোল করবে, এই উত্তরটা আগে ফার্স্ট জানা দরকার, তারপর আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো প্রথম কথা দেখো, বই আমাদের নলেজ প্রোভাইড করে, ঠিক আছে, কিন্তু আমাদের স্কিল ডেভেলপ করতে পারে না বই। কেন? কারণ বইয়ের মধ্যে তোমায় কোশ্চেন দেওয়া থাকবে, তার অ্যান্সার দেওয়া থাকবে। এবার তুমি কোশ্চেনটা, অর্থাৎ কি প্যাসেজ পড়ার পর, রাইটিংয়ের প্যাসেজ পড়ার পর কেন তার উত্তরটা ওটাই হলো, কেন অন্য উত্তর হতে পারে না, বা ওর সাবস্টিটিউট উত্তর আর কি কি হতে পারে, এগুলো তোমাকে বই প্রোভাইড করবে না। এগুলো তোমাকে কোর্স প্রোভাইড করবে, তাও যেসব কোর্স এক্সপার্টরা বানিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এই কোর্সের মধ্যে কি কি থাকছে না থাকছে সব কিছু তুমি ডিটেলসে জানতে পারবে, ভিডিওটা কমপ্লিট দেখো। আর নেক্সট পয়েন্ট হচ্ছে স্টেপ বাই স্টেপ। দেখো, সবাই কিন্তু ইংলিশ শিখে কম্পিটিটিভ এক্সামের জন্য যায় না, তাই না? তো শিখতে শিখতে তারা আস্তে আস্তে স্কিলড হয়ে ওঠে। তো এখানে স্টেপ বাই স্টেপ, মানে কোন স্টেপে তুমি এগোলে যে তোমার স্কিলটা সেটা ডেভেলপ করবে এবং এক্সাম হলে গিয়ে তুমি বেস্ট পারফরমেন্স তুমি দিয়ে আসতে পারবে। তো চলো ফার্স্ট দেখে নিই যে কিভাবে তুমি এনরোল করবে। মনে রাখবে, তোমার ডিভাইসের স্ক্রিন যত বড় হবে এটা তোমার পক্ষে রিডাবিলিটিকে ভালো করবে, তাই তো? তুমি মানে ভালোভাবে ওটাকে পড়তে পারবে এবং প্র্যাকটিস করতে পারবে। কিন্তু তা বলে এই নয় যে তুমি মোবাইলে অ্যাক্সেস করতে পারবে না, তুমি মোবাইলেও অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। কমপ্লিটলি ফ্রি, দেখতে থাকো, আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল, এই ভিডিও ডেসক্রিপশানে তোমাকে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করলে তুমি ফার্স্ট এই পেজে এসে পড়বে। দেখো, এই পেজটা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপর, এই পেজে এসে তুমি ল্যান্ড করবে। তো এই পেজে এসে ল্যান্ড করার পর তোমাকে ফার্স্ট যেটা করতে হবে, ভালো করে শোনো, ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে একটা অ্যালাউ বাটন আসছে, তাই না? তো তুমি যদি এইখানে অ্যালাউ না করো, তাহলে আমরা যখন নিউ নিউ মেটেরিয়াল অ্যাড করব তখন তুমি সেগুলো জানতেই পারবে না যে কখন নিউ মেটেরিয়াল অ্যাড করা হলো। তাহলে ফার্স্ট অফ অল তুমি এখানে এসে কি করবে, এটাকে অ্যালাউ করে দেবে, ঠিক আছে। এই নোটিফিকেশনটাকে অ্যালাউ করে দেবে, তারপরে এখানে আরেকটা অ্যালাউ পপ আপ আসবে, এটাকেও অ্যালাউ করে দেবে, ঠিক আছে। এই যে অ্যালাউ তুমি করে দিলে, এরপরে তুমি কি করবে, এখানে দেখো একটা এনরোল নাও বাটন আছে, কিন্তু এনরোল নাও বাটনের আগে, এনরোল করার আগে তুমি জানতে চাইবে না যে কি কি এখানে দেয়া হয়েছে। তো দেখো, এখানে কিন্তু আমাদের যারা এখানে অ্যালাউ করে রেখেছিল নোটিফিকেশন, এই যে এখানে যারা সাবস্ক্রাইব করে রেখেছিল, এটা সাবস্ক্রাইব বাটন যারা রেখেছিল, দেখো টোটাল 8 জন কিন্তু এনরোল করে ফেলেছে। এটা আমরা 19th জুলাই লাস্ট আপডেট করেছি, অর্থাৎ কোর্স মেটেরিয়াল অ্যাড করা হয়েছে, ঠিক আছে। তো দেখো, এই যে কোর্স, এই কোর্সটা কাদের জন্য? যদি তুমি সেলফ স্টাডি করছো বাড়িতে এবং তোমার খাতা চেক করার কেউ নেই, ঠিক আছে, তুমি নিজে নিজে রাইটিং করছো, বইয়ের সব রাইটিং করা হয়ে গেছে, বইয়ের অ্যান্সার দেখা হয়ে গেছে, এবার নতুন তুমি কি করবে, ঠিক আছে, তাহলেই অনলাইন রাইটিং কোর্সটায় তুমি জয়েন করতে পারো। আচ্ছা, তো তুমি কি কি শিখবে, না কি করে তুমি প্যাসেজটা পড়বে, এবার তুমি কি করে ইম্পর্টেন্ট পয়েন্টস খুঁজবে, এবং তুমি কিভাবে টাইটেল এবং জাস্টিফিকেশন লিখবে, ঠিক আছে, প্রেসিজ রাইটিং এর উপরে এই কোর্সটা আমাদের চলছে। তো দেখো, এখানে টোটাল 10 সেটস তোমাদের দেওয়া হচ্ছে, 10 সেটস, ঠিক আছে। প্রথম দেখো, প্রথম যে তিনটে সেটস, প্রথম তিনটে সেটস আছে বেসিকের ওপরে, পরের তিনটে সেটস আছে তোমার ইন্টারমিডিয়েট লেভেলের ওপরে, এবং লাস্ট যে চারটে সেটস আছে সেটা হচ্ছে কি না তোমার অ্যাডভান্স লেভেলের। তাহলে তুমি যদি এই 10টা কোর্স করে নিতে পারো, ঠিক আছে, এই 10 মানে এই কোর্সের যদি 10টা তুমি মডেল যে কোশ্চেন পেপার এবং যে লেসন্স এর ভেতরে দেওয়া আছে, তুমি সেগুলো যদি প্র্যাকটিস করে নিতে পারো, তাহলে তুমি এক্সামের জন্য ফুললি স্কিলড হয়ে যাবে। ইভেন এতটাই কথা বলছি যে তোমার বইয়েরও দরকার থাকবে না। দেখো, এখানে লেখাই আছে বই না থাকলেও চলবে, তুমি জাস্ট এটা প্র্যাকটিস করে যাও, ওকে। তো কি কি পাবে, মেটেরিয়ালস কি কি পাবে? 10 সেটস অফ অনলাইন প্র্যাকটিস রাইটিং, ঠিক আছে, অর্থাৎ কি প্রেসিস রাইটিং 10 সেটস তুমি পাবে, কোয়েশ্চেন্স পাবে, অ্যান্সার্স পাবে।
তুমি পিডিএফ পাবে, যেটা মানে ডাউনলোড করে নিয়ে তুমি প্রিন্ট করে নিতে পারবে, এবং তার সঙ্গে বেঙ্গলি মিনিং পাবে। তোমার কি কি দরকার এটাকে অ্যাক্সেস করতে গেলে? ইন্টারনেট তো দরকার, এছাড়া যে কোনো স্মার্ট ডিভাইস, তোমার কম্পিউটার, পিসি, তুমি কোনো কি বলে সাইবার ক্যাফেতে গিয়েও তুমি অ্যাক্সেস করতে পারো, স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, যাতে খুশি। কারা কারা এটাকে এনরোল করবে? ডাব্লিউবিসিএস অ্যাসপিরিয়েন্টস, ডাব্লিউবিসিএস মিসেলিনিয়াস অ্যাসপিরিয়েন্টস, ক্লার্কশিপ অ্যাসপিরিয়েন্ট, এবং যারা যারা শিখতে চায়, তাই না, ইংলিশ গ্রামার রাইটিং যারা শিখতে চায় তারা সবাই এখানে তোমার এনরোল করতে পারবে। না, নেক্সট এইবার দেখো তোমায় কি করতে হবে। ফার্স্ট তুমি এখানে এনরোল বাটনে ক্লিক করবে। এই পেজে তো ল্যান্ড করলে, তারপর তুমি সাবস্ক্রাইব করলে, এবার তুমি এনরোল নাও বাটনের ওপর ক্লিক করলে। যেই এনরোল নাও বাটনে ক্লিক করবে তোমার কাছে এই পেজটা ওপেন হবে। তুমি যদি ফার্স্ট টাইম ইউজার হও তাহলে তুমি রেজিস্টারে, দেখো নিচে দেখতে পাচ্ছ রেজিস্টার বাটন, তুমি রেজিস্টার বাটনে ক্লিক করবে। রেজিস্টার বাটনে ক্লিক করলে তোমার সামনে আরেকটা পেজ খুলবে, এই পেজটা খুলবে। তুমি যদি মনে করো যে আমি প্রত্যেকটা ফিল্ড মানে ফিল আপ করবো, এই ফর্মটা ফিল আপ করবো, যেখানে ফার্স্ট নেম, যেখানে লাস্ট নেম, যেখানে ইউজার নেম একটা দিতে হবে, তোমার ইমেল আইডি দিতে হবে, এবং দুটো পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? তুমি এগুলো সমস্ত ফিল আপ করবো, তাহলে তুমি ফিল আপ করতে পারো, ফিল আপ করে রেজিস্টার করতে পারো। আর তুমি যদি মনে করো না আমি এত খাটবো না, আমি পাসওয়ার্ড মনে রাখবো না, আমি ইউজার নেম মনে রাখবো না, তাহলে তুমি প্লেন এই যে গুগলের যে সাইনটা রয়েছে, গুগল সাইনে তুমি ক্লিক করবে। গুগল সাইনে ক্লিক করলেই তোমার সামনে একটি অপশন খুলে যাবে, অর্থাৎ তোমার ডিভাইসে যে ইমেল আইডিতে লগ ইন করা আছে সেইটা তোমাকে এখানে দেখাবে, এবং তোমাকে বলবে যে এটার উপরে তুমি ক্লিক করো। তাহলে এটা তুমি কি চুজ করবে। আর তোমার যদি মোর দ্যান ওয়ান ইমেল আইডি লগ ইন করা থাকে, তাহলে তুমি যেটা দিয়ে অ্যাক্সেস করতে চাইছো ইমেল আইডি, সেই ইমেল আইডির উপর ক্লিক করবে। ক্লিক করলে তোমার সামনে কন্টিনিউ, ক্যান্সেল এটা চাইবে, তুমি কন্টিনিউ বাটনে ক্লিক করবে। কন্টিনিউ বাটনে ক্লিক করলে তোমার সামনে কমপ্লিট রেজিস্ট্রেশন হয়ে যাবে, যেখানে তোমাকে কোনো কিচ্ছু মনে রাখতে হবে না, তোমাকে পাসওয়ার্ডও মনে রাখতে হবে না, তোমাকে ইউজার নেমও মনে রাখতে হবে না। গুগল সেটা নিজের দিক থেকে করে নেবে, এবং মনে রাখবে যে এর থেকে হাই সিকিউরিটি আর কিচ্ছু নেই, ঠিক আছে? তোমার পাসওয়ার্ড দিলেও হাই সিকিউর থাকবে, আবার এটা করলেও হাই সিকিউর থাকবে। ইভেন এরপরে তুমি যখন লগ ইন করবে তখনও তোমাকে কিছু দিতে হবে না, শুধু গুগলে তুমি ক্লিক করবে আর লগ ইন করবে। ওকে, এইবার যখন তোমার লগ ইন হয়ে গেছে তখন দেখো এই যে রাইট সাইড উপরে, এই যে আমি কার্সারটা নিয়ে যাচ্ছি, রাইট সাইড উপরে দেখো তোমার এখানে সব কিছু থাকবে। তাহলে রাইট সাইড উপরে নিয়ে গিয়ে তুমি দেখো ড্যাশবোর্ড পাবে। ড্যাশবোর্ডে ক্লিক করলে তোমাকে কি দেখাবে? ড্যাশবোর্ডে ক্লিক করলে তোমাকে দেখাবে এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গায় দেখো মাই প্রোফাইলে তুমি যাবে, এবং মাই প্রোফাইলে গিয়ে তুমি দেখতে পারবে যে কখন তুমি এনরোল করেছো, কখন তুমি রেজিস্টার করেছো। ওকে, তাহলে সম্পূর্ণ জিনিস, এবার তুমি যে কোর্সে এনরোল করছো, ফ্রি কোর্স হোক বা পেড কোর্স হোক, তুমি যে এনরোল করছো সেটাই এনরোল কোর্সে তুমি দেখতে পারবে, ঠিক আছে? এখন দেখো কোনো কোর্স নেই। এবার আমি তোমাকে দেখাচ্ছি যে তুমি কিভাবে এটাকে অ্যাক্সেস করবে। তাহলে আমি ওটাকে দেখে নিলাম। এইবার দেখো তোমার এখানে লগ ইন করা আছে, দেখতে পাচ্ছ এখানে তোমার নাম দেখাবে, লগ ইন করা আছে। এইবার তুমি ফিরে এসে এনরোল নাও বাটনে ক্লিক করবে। যখনই এনরোল নাও বাটনে ক্লিক করবে দেখো সঙ্গে সঙ্গে এটা কোর্সটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে যাও, তুমি ড্যাশবোর্ডে যাও, দেখো এখন দেখতে পারবে, দেখো কোর্সটা এখানে তোমার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে, মানে উইদাউট এ সিঙ্গেল সেকেন্ড ডিলে, 1 সেকেন্ডেরও ডিলে হবে না, এখানে তোমার অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, তুমি এর উপরে ক্লিক করবে, যেই তুমি এর উপরে ক্লিক করবে দেখো এটা তুমি সঙ্গে সঙ্গে অ্যাক্সেস করতে পারবে, তাই না? এবার তুমি কি করবে? এখান থেকে স্টার্ট লার্নিংয়ে গিয়েও তুমি ক্লিক করতে পারো, অথবা তুমি নিচে স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করে দেখো এখানে সমস্ত আছে, এগুলো আমি তোমাকে দেখাচ্ছি। তার আগে তুমি দেখে নাও, তুমি এখানে গিয়ে রিভিউজ লিখতে পারবে, তুমি এখানে গিয়ে আমাকে কোনো কোশ্চেন অ্যান্সার, অর্থাৎ অ্যাডমিনকে তুমি কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারবে, এবং তোমার কোশ্চেন অ্যান্সার যতজন এখানে এনরোল করবে প্রত্যেকে দেখতে পারবে, মানে এটা একটা ফোরাম টাইমের। তোমরা ডিসকাসও করতে পারবে যে এই প্রেসিট এটা আপডেট হলে ভালো হতো, ওই প্রেসিটার সেটা আপডেট হলে ভালো হতো, এই টাইটেল নয় ওই টাইটেল হলে ভালো হতো। এইবার দেখো যে কোর্সের মধ্যে কি কি আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সবার প্রথমে বেসিক, দেখো বেসিকে যে রিড দ্য প্যাসেজ, আমি এর উপরে ক্লিক করলাম। ওকে, রিড দ্য প্যাসেজ আমি যেই ক্লিক করলাম তোমার সামনে এই বক্সটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এখানে তোমাকে কি বলা হচ্ছে ভালো করে দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি টু মেক এ প্রেসিজ অফ দ্য ফলোয়িং অ্যান্ড অ্যাড এ সুইটেবল টাইটেল, অর্থাৎ ঠিক ডাব্লিউবিসিএস মেন্সে যেভাবে কোশ্চেন আসে সেইভাবে। তোমাকে মার্কসও দেওয়া আছে 5 + 35, অর্থাৎ কি 5 মার্কস তোমার টাইটেলে থাকবে, 35 মার্কস তোমার তুমি কিরমভাবে প্রেসিটা লিখেছো তার উপর থাকবে। তো এখানে সবার প্রথমে কি ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, কি তোমাকে একটা প্যাসেজ দেওয়া হয়েছে, এবং প্যাসেজের দেখো ওয়ার্ডসও দেওয়া হয়েছে। যখন তুমি বেসিকগুলো অ্যাক্সেস করবে তখন এরকম ওয়ার্ড কাউন্টিং তোমাকে দিয়ে দেওয়া হবে, কিন্তু যখন তুমি ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেল অ্যাক্সেস করবে তখন আর ওয়ার্ড কাউন্টিং দেওয়া হবে না, অর্থাৎ কি তোমাকে তখন আরও স্কিল বানানোর চেষ্টা করা হবে, বেসিকগুলোতে ওয়ার্ড কাউন্টিং দিয়ে দেওয়া হবে তোমার সুবিধার জন্য। তো এই যে তোমার পুরো প্যাসেজটা তুমি মন দিয়ে পড়বে, ঠিক আছে? পুরো প্যাসেজটা তুমি মন দিয়ে পড়বে,
দেখো নিচে একটা ওয়ার্ড নোট দেওয়া থাকবে, তাই না? এ দেখো এই যে স্টার দেওয়া আছে, ভালো করে দেখো, এই যে স্টার দেওয়া আছে, যখন স্টার দেওয়া থাকবে মাথায় রাখতে হবে যে এই স্টার ওয়ার্ডটার ওয়ার্ড নোট আমাদের নিচে দেওয়া হয়েছে। তাহলে কি ওভারস্টেট, ওভারস্টেট মানে কি অত্যাধিক বাড়িয়ে বলা, ঠিক আছে? দেখো দিয়ে দেওয়া হয়েছে এখানে ওয়ার্ড নোট। একটা সিনোনিমও এখানে দিয়ে দেওয়া হয়েছে যে ওভারস্টেট মানে হচ্ছে এক্সঅ্যাগারেট করা, ঠিক আছে? এরপর দেখো এই ওয়ার্ড নোটটা দিয়ে দেওয়া হলো এবং দেখো তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া হবে কি না, রিড দ্য প্যাসেজ এগেন, অর্থাৎ তোমাকে কি বলছে যে তুমি আরও একবার প্যাসেজটা পড়ো। নোট ডাউন 5 to 7 ইম্পর্টেন্ট পয়েন্টস, অর্থাৎ কি না 5 to 7 ইম্পর্টেন্ট পয়েন্টস তুমি কাগজে কলমে নোট ডাউন করো। তার মানে তুমি যখন এটা প্র্যাকটিস করতে বসবে একটা প্লেন ছোট কাগজ একটা পেন নিয়ে বসবে, ঠিক আছে? এবং তুমি এই প্যাসেজটা পড়ার পরে 5 থেকে 7টা ইম্পর্টেন্ট পয়েন্টস তুমি নোট ডাউন করবে, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ, দেখো স্টেপ ওয়াইজ যাচ্ছি, অর্থাৎ কোনো টিচার ছাড়া তুমি শিখে যাবে হাউ টু রাইট এ প্রেসিজ। শুধু প্রেসিজ নয়, এরপরে আমরা সমস্ত তোমার মেটেরিয়ালস এখানে আপলোড করব এইভাবে, যেখানে তুমি এডিটোরিয়াল লেটার, তারপরে ট্রান্সলেশন সব কিছু তুমি এখানে পাবে। যাই হোক, এবার তোমাকে বলছে গো টু নেক্সট স্টেপ। যখন এই দুটো স্টেপ তোমার হয়ে যাবে, প্যাসেজটা তুমি আরেকবার পড়বে, 5 to 7 তুমি ইম্পর্টেন্ট পয়েন্টস নোট ডাউন করবে 1 by 1, তারপর তুমি নেক্সট স্টেপে যাবে। যখন তোমার এই প্যাসেজটা পুরো পড়া কমপ্লিট, পড়া শেষ হয়ে গেছে, এবার তোমার যদি কোনো কোশ্চেন থাকে বা কমেন্ট থাকে তুমি পজিটিভলি এখানে এসে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? যেটা সবাই দেখতে পাবে, যারা যারা এনরোল করবে সবাই দেখতে পারবে। অ্যান্সার অন্য কেউ দিয়ে দিক বা অ্যাডমিন যে আমি দিয়ে দিই, সেটা পরের ব্যাপার। তো এখানে তুমি নেক্সট স্টেপে যাবে, এখানে একটু স্ক্রল আপ করবে, দেখো এখানে নেক্সট বাটন আসছে, নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করলে তোমাকে কি দেখানো হবে না, নাও হেয়ার আর দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস টু মেক এ প্রেসি, তাই না? তাহলে এখানে দেখো এইবারে আমরা কিছু পয়েন্টস এখানে লিখে দিয়েছি। তাহলে আমি আগেরটাই কি দেখতে পেয়েছিলাম, প্রিভিয়াসে আমি কি দেখতে পেয়েছিলাম না, তোমাকে বলছে নোট ডাউন 5 to 7 ইম্পর্টেন্ট পয়েন্টস, তুমি পয়েন্টসগুলো লিখে নিলে। এবার সেই পয়েন্টসগুলো আমাদের সঙ্গে মিলিয়ে নাও, যে পয়েন্টসগুলো ঠিকঠাক লিখেছো তো। এ দেখো পয়েন্টস আমরা দিয়ে দিয়েছি, পয়েন্টসগুলো তুমি ভালো করে আমাদের সঙ্গে মিলিয়ে নিলে যে ওকে ঠিক আছে, তার মানে আমি রাইট ট্র্যাকে এগিয়ে যাচ্ছি। কেন না, আমি পয়েন্টসগুলো ঠিকঠাক লিখেছি। তোমার একটা কনফিডেন্স লেভেল স্টার্ট হয়ে গেল, ঠিক আছে? কনফিডেন্স লেভেল এখানে বিল্ড হয়ে গেল, ঠিক। আচ্ছা, তোমার যখন এখানে কনফিডেন্স লেভেল বিল্ড হয়ে গেল স্টেপ 2তে, তখন তুমি আবার স্ক্রল ডাউন করবে, এখানে নেক্সট বাটন পাবে। নেক্সট বাটনে ক্লিক করলে, যেই তুমি নেক্সট বাটনে ক্লিক করলে, এইবার তোমাকে বলা হবে যে তুমি প্যাসেজ পড়ে নিয়েছো 2-3 বার, তুমি পয়েন্ট আউট করে নিয়েছো, আমাদের সঙ্গে সেই পয়েন্টগুলো তুমি মিলিয়ে নিয়েছো। তাহলে নাও হোয়াট টু ডু, এখন তোমাকে একটা কুইজ দেওয়া হবে। কিসের কুইজ না, ফাইন্ড দ্য মোস্ট পারফেক্ট অ্যান্সার। তাহলে কোনটা বেস্ট অ্যান্সার হবে, ঠিক আছে? তার মানে তোমাকে, তুমি যদি মনে করো তুমি প্রেসিজ রাইটিংটা করতে পারো, খাতায় পেনে তুমি প্রেসিজ রাইটিং করলে, তুমি বললে না আমার লেখার টাইম নেই, আমি বাসে ট্রাভেল করছি, আমি ট্রেনে ট্রাভেল করছি, তাহলে আমার লেখার টাইম নেই, তাহলে তুমি তো মেন পয়েন্টসগুলো লিখে নিয়েছো, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস আগের মানে স্লাইডে স্টেপে দেখেছি, তুমি সেগুলো লিখে নিয়েছো। এবার তোমাকে ওইগুলোর ওপর বেস করে 3টে প্যাসেজ এখানে দেওয়া হবে, যেটা কুইজের রূপে আছে। চলো স্টার্ট করি কুইজ। দেখো 3টে এখানে তোমাকে অ্যান্সার দেওয়া হয়েছে। একটা দেওয়া আছে কি ওয়ার্ড নাম্বার 46, একটা দেওয়া আছে ওয়ার্ড নাম্বার 40, একটা দেওয়া আছে ওয়ার্ড নাম্বার 30 and 5, ঠিক আছে? 35 ওয়ার্ড নাম্বার দেওয়া হয়েছে। এর মধ্যে কোন অ্যান্সারটা পারফেক্ট অ্যান্সার হবে? দেখো এখানে কোয়েশ্চেন নাম্বার 1, টোটাল অ্যাটেম্প্ট তুমি 10 বার দিতে পারবে, যেটা ফার্স্ট অ্যাটেম্প্ট এখন চলছে। টাইম কত, তোমাকে 10 মিনিটস টাইম দেওয়া হয়েছে, এটা তোমার নিচের দিকে কাউন্টিং স্টার্ট হবে। তাহলে আমি একবার দেখে নেবো যে টোটাল কতগুলো ওয়ার্ড ছিল। আচ্ছা, এটা এখানে স্টে হেয়ার বলছে। তো দেখো কতগুলো ওয়ার্ড ছিল দেখার জন্য তুমি যদি ব্যাকে যাও, তাহলে ইয়েস লিভ দ্য কুইজ করতে হবে, ঠিক আছে? এবং তুমি ওখানে গেলে গিয়ে দেখে নিলে 129 ওয়ার্ড ছিল। তার মানে এটাকে 3 দিয়ে ভাগ করো, 3×4=12, 3×3=9, 43 to 45 ওয়ার্ডসের মধ্যে তোমাকে প্রেসিজ করতে হবে। তাহলে তুমি ফাইন্ড অ্যান্সারে ফিরে আসলে। এবার দেখো আমি স্টার্ট কুইজ, ওটা ফেল হয়ে গেল, আবার স্টার্ট কুইজ করব। এবং দেখো এখানে দেখবো যে কোনটা বেস্ট আমার অ্যান্সার হবে। দেখো এটা অনেক বড় 46, এটা দেখো 40 এবং এটা দেখো 35, তাহলে কোনটা বেস্ট অ্যান্সার হবে? যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো তুমি লিখেছো সেগুলো দিয়ে মিলিয়ে মিলিয়ে দেখো যে কোন প্যাসেজটা তোমার কাছে বেস্ট রাইটিং বলে মনে হচ্ছে, যে এটা এই প্যাসেজের জন্য বেস্ট প্রেসিজ রাইটিং হতে পারে, ঠিক আছে? তো সেটাকে তুমি এখানে ক্লিক করবে। আমি এই যে 40 যেটা ওয়ার্ডস লেখা আছে আমি এটাকে ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করলে আমি সাবমিট কুইজ করব। যতক্ষণ না তুমি সাবমিট করবে ততক্ষণ তুমি কিন্তু নেক্সট স্টেপে যেতে পারবে না, ঠিক আছে? দেখো এখানে দেখাচ্ছে পাস। কেন? ডিটেলসে গেলাম, ডিটেলসে গিয়ে দেখো আমি দেখালাম যে কারেক্ট তোমার অ্যান্সার আমি দিতে পেরেছি। ওকে, যখন তোমার এটা হয়ে গেল তুমি এখান থেকে নেক্সট স্টেপে যাবে, অর্থাৎ স্টেপ 3 কমপ্লিট হয়ে গেল। স্টেপ 3 কমপ্লিট হয়ে যাওয়ার পর কমপ্লিট লেসন সেখানে তোমাকে দেওয়া হয়েছে উইথ বেঙ্গলি মিনিং। দেখতে পাচ্ছ একটা করে প্যাসেজ, এখানে একটা করে প্যাসেজ, একটা করে সেই প্যাসেজের বেঙ্গলি মিনিং।
এই পুরো প্যাসেজটা তোমাকে দেওয়া হয়েছে বেঙ্গলি মিনিংয়ের সাথে। তারপর দেওয়া হয়েছে কি না ইম্পর্টেন্ট পয়েন্টস, যে ইম্পর্টেন্ট পয়েন্টসের উপর বেস করে তুমি এখানে প্রেসিজ রাইটিং করলে, এবং ফাইনালি তোমাকে 3টে অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটার ওয়ার্ড কাউন্ট সাথে দিয়ে। তুমি এই কমপ্লিট প্যাসেজ যখন কমপ্লিট করলে, এখন তুমি প্যাসেজটা সম্পর্কে সব জানো, ইম্পর্টেন্ট পয়েন্ট সব জানো, তুমি কুইজ অ্যাটেম্প করে এসছো। চলো চলে যাই স্টেপ নাম্বার 4-এ। স্টেপ নাম্বার 4-এ যখন আমি গেলাম, তোমাকে বলবে চুজ দ্য বেস্ট টাইটেল, অর্থাৎ কি না এই প্যাসেজের জন্য এবার তোমাকে টাইটেল চুজ করতে বলবে, এটাও কুইজের রূপে। চলো আমরা কুইজটা দেখি, ঠিক আছে। তো আমি স্টার্ট কুইজের ওপর ক্লিক করব এবং দেখো এখানে বেস্ট টাইটেল কোনটা হবে। এখন তুমি প্যাসেজ বুঝেছো, বেঙ্গলি মিনিং বুঝেছো, ইম্পর্টেন্ট পয়েন্টস তোমার হাতে আছে। স্টেপ নাম্বার 4-এ তোমাকে দেখতে হবে যে কোনটা হবে বেস্ট টাইটেল। আমি এর আগের ভিডিওতে অর্থাৎ প্রেসিজ রাইটিংয়ের ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম যে টাইটেলের উপরে ম্যাক্সিমাম 5 ওয়ার্ডস থাকতে পারে। তাহলে দেখো কোনটায় 5 ওয়ার্ডস আছে, এটাই দেখো 1 2 3 4 5 6 7 হবে না, এটা দেখো 1 2 3 4 5 6 6টা, এখানে কত আছে 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে আমি কি করলাম, ওই ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো অ্যাজ ওয়েল অ্যাজ কতগুলো তোমার ওয়ার্ড থাকবে সেটাই আমি দেখছি যে এইটা সব থেকে বেস্ট যাচ্ছে। আমি এটার উপর ক্লিক করবো এবং সাবমিট কুইজ করব। দেখো কি দেখাচ্ছে, পাস দেখাচ্ছে, ঠিক আছে। যখন আমার এটা হয়ে গেল, আমি নেক্সট স্টেপে চলে গেলাম। নেক্সট স্টেপে যাওয়ার পরে আমি এখান থেকে এক্সারসাইজ ফাইলটা ডাউনলোড করে নিতে পারি, অর্থাৎ আমি এখান থেকেও ডাউনলোড করতে পারি, এক্সারসাইজ ফাইলেও গিয়েও ডাউনলোড করতে পারি, এবং লাস্টলি আমি এখানে কমেন্ট করতে পারি আমার যেটা ইচ্ছা। আমি ধরো এখানে বলে দিলাম গুড, ঠিক আছে, বলে আমি এখানে সাবমিট করে দিলাম। যখনই আমি এটা সাবমিট করে দেবো তখন এটা সবাই দেখতে পারবে, তোমার কমেন্টটা কিন্তু সবাই দেখতে পারবে। ঠিক এইভাবে দেখো প্রেসিজ রাইটিং 2-তে যাবো এবং 2-তেও ওইভাবে আমি স্টার্ট করতে পারি, রিড দ্য প্যাসেজ, ঠিক আছে, তখন তোমাকে প্যাসেজ দিয়ে দেবে। ঠিক একইভাবে ওয়ার্ড নোট ইনস্ট্রাকশন তুমি নেক্সট করতে করতে যাবে। তাহলে এইভাবে তুমি আমাদের ফ্রি যে কোর্স, ইংলিশ ক্র্যাশ কোর্স, এটা 10-15 দিন করে চলবে। এখানে 10টা লেসন আছে, তার মানে 10 দিন চলবে প্রেসিজ রাইটিংয়ের উপরে। তো যারা এই প্রিপারেশান নিচ্ছ তারা এইভাবে আমাদের কোর্সটা এনরোল করতে পারো। ভিডিও ডেসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, তুমি ওই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্টলি তুমি এই পেজটায় এসে পড়বে, এই পেজটায় এসে পড়বে, ঠিক আছে, অর্থাৎ এই পেজটায় এসে পড়বে। সবার প্রথমে কাজ কি, তোমাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ কখন আমরা নতুন মেটেরিয়াল আপলোড করছি তুমি তো জানতে পারবে না। তার ডিয়ার অ্যাসপিরেন্টস, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। এবার তুমি এখানে গিয়ে লগ আউট করে দিলে, ঠিক আছে, তোমার এটা কমপ্লিট লগ আউট হয়ে গেল। আবার দেখো তুমি যখন বলবে যে না আমি কীভাবে লগ ইন করবো, তখন তুমি এখানে আসলে, তুমি যদি ফর্ম ফিল আপ করে থাকো তাহলে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিলা, নাহলে ডাইরেক্ট একে দিয়ে লগ ইন করে নিতে পারো, ঠিক আছে। ঠিক ওই একইভাবে লগ ইন হবে যেভাবে তুমি রেজিস্টার করেছিলে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। দেখাচ্ছ আমাদের নেক্সট ভিডিওতে, কেমন লাগলো জানিও এবং অবশ্যই এনরোল করো যদি তুমি একজন অ্যাসপিরেন্ট হয়ে থাকো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।